আসসালামু আলাইকুম। কিছু সংখ্যক অপারেটর নিয়োগ হচ্ছে, দেখতেই পাচ্ছেন ইন্টারভিউ চলতেছে। HR টিম আছে, IE টিম আছে। এদিকে দেখেন ছেলে অপারেটর রয়েছে। ছেলে অপারেটরের মধ্যে হচ্ছে ফিড অফ দ্য আর্ম, কানসাই, এই প্রসেসগুলো যারা পারে তাদের। এই সাজ্জাদ, আপনারা ইন্টারভিউর সময় কি কি দেখেন? ইন্টারভিউর সময় আসলে আমরা ওর কাগজপত্রগুলো ঠিকঠাক মতো দেখি যে ওর ভোটার আইডি কার্ড আছে কিনা, তারপর হচ্ছে ওর কাগজ স্পষ্ট আছে কিনা, এবং ওর ওই আগে কোথায় কাজ করছে ওই ব্যাপারে আমরা একটা তথ্য নিয়ে থাকি। সব কিছু ঠিক থাকলে আসলে আমরা নিয়োগ দিয়ে থাকি। ব্যাকগ্রাউন্ড চেক করেন? আচ্ছা, আর এমনিতে ওর কাজ রিলেটেড বিষয়গুলো কারা দেখে? আইটি আইরা ভেরিফাই করে। মানে প্রথমে হচ্ছে আপনি ওর ওভারঅল সবকিছু কনফার্ম করার পরে ওনারা আইকে দিয়ে দেয়, আই রিভালুয়েশন করে দেখে যে আসলে টার্গেট ঘন্টা অনুসারে ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ও হচ্ছে আমাদের HR সাজ্জাদ। এখানে দেখতে পাচ্ছেন ওনারা সবাই চাকরি প্রত্যাশী। এই যে নাসিম স্যার, আপনারা এই যে কি দেখতেছেন এখন? আমরা বেসিক্যালি দেখতেছি হচ্ছে তারা এখানে চাকরি জন্য আসছে, তাদের কাগজপত্রগুলো দেখতেছি বয়স হয়েছে কিনা, তাদের প্রসেস সম্পর্কে বয়েজ দেখতেছেন বা হচ্ছে প্রাইমারি সিলেকশন করতেছে। আচ্ছা, তারপরে সে ফিট হইলে আমরা আবার তাদের ধরে নিয়ে আবার রিভ্যালুয়েশন করবে, আই টিম ইভ্যালুয়েশন করবে। তারপরে যদি সিলেক্ট হয় তারপর আমাদের ফাইনাল প্রসেস হচ্ছে আমরা ওদেরকে রিক্রুট হবে, মেডিকেলও হবে, মেডিকেলের পরে রিক্রুট হবে। তা এখন হচ্ছে প্রাইমারি সিলেকশন হচ্ছে, অপারেটর নিয়োগ হচ্ছে না? অনেকদিন পর নিয়োগ হচ্ছে। এই আপাকে দেখে তো মনে হচ্ছে না ওনার বয়স হয়েছে। শুধুমাত্র কিছু অপারেটর নিয়োগ হচ্ছে, দেখেন ওনাদেরকে মেবি সিলেক্ট করছে। আপনি কি প্রসেস পারেন ভাই? পকেট জয়েন্ট, ব্যাক পকেট কত পারেন? 80 পেয়ার। আগে কোথায় ছিলেন? গোল্ডেন। আপনি কি পারেন? পকেট জয়েন্ট, ব্যাক পকেট জয়েন্ট কত পারেন? 80 পেয়ার পারেন, কম বেশি হয় না। আপনি কি পারেন? হ্যাম পারেন? হ্যাম কত পারেন? 100। পকেট জয়েন্ট 60-70। সাইড টপ সিন আমাদের তো লেভেল এবং পট্টি দিয়ে পকেট জয়েন করতে হয়, পারবেন? টার্গেট কিন্তু 80। আপনি কি পারেন আপা? সাইড কি ওভারলোড কত পারেন? 80-90 পারলে তো হবে না, 120 টার্গেট, 100 তো মিনিমাম করতে হবে। আর কি পারেন? পকেট জয়েন্ট পারেন। আর কি পারেন? মানে তাহলে আপনি প্লেন মেশিনও পারেন, ওভারলোকও পারেন নাকি? বেশ কয়েকটা প্রসেস পারেন। আপনি কি পারেন? পকেট জয়েন্ট পারেন, ব্যাক পকেট জয়েন্ট কত? আর কি পারেন? প্লেন মেশিনের যে কোনো প্রসেস। পকেট টুলিং পারেন? এই যে ফ্রন্ট পকেট টুলিং, টু নিডেলে পারেন? কত পারেন? খুব কম করছেন, মানে বন জয়েন করছেন, বটম টপ সিন করছেন। তার মানে আপনি ওভারঅল সব প্রসেসই পারেন। হ্যাম পারেন? হ্যাম করেন নাই। এরপর হচ্ছে বারটেক পারেন? মানে আপনি ফ্রন্ট পার্টের প্রসেসগুলো পারেন, জিপার জয়েন্ট, জিপার টপ সিন, যে স্টিচ নাকি, এই প্রসেসগুলো পারেন। হ্যাঁ, উনি পুরাতন। কয়তলায় ছিল? এই যে হচ্ছে আমাদের আই টিম, ওনারা হচ্ছে আসলে প্রাইমারি সিলেক্ট, তারপরে হচ্ছে ওনাদের ইভ্যালুয়েশন করা হবে। অনেকে হয়তো বলার সময় বলে অনেক কিছু পারে, কিন্তু পরে দেখা যায় যে আসলে পারে না, তখন আবার বাদ পড়ে। আপা, আপনার ভোটার আইডি আছে? এই যে ওনার তো বয়স হয়নি, দেখি। এই হচ্ছে 2002 সালে দেখা যাচ্ছে জন্ম। দেখেন অনেকেই আসছে চাকরির জন্য, এরা হচ্ছে প্রাইমারি সিলেক্টেড, এদের থেকে আবার সিলেকশন হচ্ছে। এটাই প্রসেস। নিয়োগের ক্ষেত্রে প্রথমে মানুষজন সচরাচর কারখানার গেটে আসে, গেটে এসে ভিড় করে। এক এক প্রতিষ্ঠান এক একভাবে নিয়োগ করে থাকে। তো কারখানার গেটে আসার পর ম্যানেজমেন্ট, আই টিম থাকে, HR টিম থাকে, ওনারা হচ্ছে যে ম্যান পাওয়ার বাজেট ওই অনুযায়ী যে প্রসেসে লোক লাগবে, ওই প্রসেসের লোকগুলাকে হচ্ছে
আলাদা করে, মানে ওনাদেরকে শর্ট করে আলাদা করে ফেলে আর কি, সিলেক্টেড করে, প্রাইমারি সিলেক্ট, দেন হচ্ছে ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায়। যেমন এই ছেলেটা আগে ছিল, আপনি আগে ছিলেন, কোথায় ছিলেন? হ্যাঁ, কি প্রসেস করতেন? সাইড ইনসিএম কিসে করতেন? ওভারলকে। তারপরে ইয়েতে পারেন না, ফোল্ডার, ফিট অফ দ্য ফোল্ডার, ব্যাকরেস পারেন, ইনসিএম পারেন না? করেন না, করা হয়নি। মানে কম হয়ে লাগে। আচ্ছা, এমনি ব্যাকরেস পারেন, ব্যাক ইয়োক পারেন নাকি? আর কি পারেন? মানে ওভারলকের ফিট অফ দ্য চালাইতে পারেন, কানসা পারেন? কানসা পারেন না। কতদিন আগে গেছেন? কি জন্য গেছিলেন? পারিবারিক সমস্যা ছিল, পরে বলছি রিজন দেওয়াই নেই, বললে রিজাইন ছাড়া চলে গেছেন আপনি? কত বছর চাকরি করছিলেন? 1.5 বছর। হ্যাঁ, 1 বছর, 1.5 বছর। তা আপনি অন্যদিকে চেষ্টা করতেন, আবার এখানে কেন আসছেন? আইসে ভালো আছে, আগে বলে গেছি। এই 1 বছর কি আর কিছু করেন নাই? না, বাড়িতে আসছিলাম, বাড়িতে চাকরি করেন নাই? যাক, আপনি ভালোভাবে কাজ করতে পারলে প্রতিষ্ঠানের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনার কাজ আপনি করবেন। আপনি আগে চাকরি করে গেছেন কয়তলায়? আপনি কত বছর চাকরি করে গেছিলেন? আমি নতুন ঢুকছিলাম, পরে আমার আবার সমস্যা হয়েছিল, হাজবেন্ড নিয়ে পরে আমি চলে গেছিলাম। আপনি কতদিন চাকরি করছেন আমি এইটা জানতে চাচ্ছি। 6 মাস গেছেন, কতদিন হয়েছে? রমজানিতে গেছিলাম, ঈদের পরে আসা ডিউটি করি। মানে ঈদের পরে চলে গেছেন অলমোস্ট, তো তাহলে আপনার 8 মাস হয়ে গেছে, 8-9 মাস। তা আপনি চলে যায় কোথাও চাকরি নেন নাই আর? আমি দেশে ছিলাম, আর স্বামী আপনি কি প্রসেস পারেন? টুনিডেল, টুনিডেলে কি পারেন? রুলিং পারেন? পকেট রোলিং আর পেন মেশিনে বেশি কাজ করছি, বনটপসিং, তারপর পকেট জয়েন্ট আর পকেট রোলিং, এগুলো করছি। আচ্ছা, টার্গেট ঠিক মতো হবে? অবশ্যই, আমি তো ভালো, পরিবেশও ভালো লাগছে, আমি কাজ ভালো পারি, স্যার এরা জানে, এই কারণে আসছে। আগে বেতন কত ছিল? 14,700। 14,700। যাই করে হচ্ছে আগে কাজ করে আবারও আসছে আর কি, এরকম হয় অনেকে হচ্ছে। মানে যারা ডেনিমেতে কাজ করে অভ্যস্ত তারা দেখা গেছে আবার চলে আসে, চাকরি ছেড়ে যায় আবার চলে আসে। এই হচ্ছে আসলে রিক্রুটের প্রাইমারি প্রসেসটা। এইচআর টিম এবং আই টিম কীভাবে রিক্রুট করে, আশা করি অনেকের হেল্পফুল হবে ভিডিওটা। এই যে দেখেন, এই মেয়েগুলোকে হচ্ছে প্রাইমারি সিলেক্ট করছে, এখানে যে ছেলে দেখতে পাচ্ছেন ওদেরকেও প্রাইমারি সিলেক্ট করছে। তারপরে হচ্ছে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউর পর মেডিকেল মানে বয়স এবং সক্ষমতার বিষয়গুলো যাচাই করবে। ফাইনালি দিন শেষে আইডি কার্ড এবং নিয়োগপত্র দিয়ে দিবে। এখানে আবার এরা যেহেতু অপারেটর, ওনাদেরও কিন্তু স্যালারির একটা নেগোসিয়েশনের বিষয় থাকে। দেখা গেছে উনি বলছে যে আমার স্যালারি লাগবে হলো 15,500 নাকি, এখন আই দেখছে ওনার প্রোডাক্টিভিটি অনুযায়ী ওনার স্যালারি আসে 15,200। এখন উনি করবে না, উনি চলে যাবে, এটারও ওনার রাইটস আছে। কেউ করতে না চাইলে তো আর তাকে দিয়ে জোর করে করানো যায় না। আবার অনেক সময় দেখা গেছে ভালো অপারেটর হইলে 100-200 টাকার জন্য এটা কোনো সমস্যা তৈরি হয় না, ম্যানেজমেন্ট এগ্রি করে, দিয়ে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।